হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। আনন্দের দিন আসতে চলেছে। কিসের আনন্দ সেটা তো তোমরা জানোই, তোমাদের দাদাভাই বাড়ি আসতে চলেছে। তো আজকের ভিডিওটা আমি শুরু করলাম, তো ভিডিওটা পুরো দেখতে থাকো। এবার আস্তে আস্তে সমস্ত কিছু কাজবাজ শুরু করে দিতে হবে। তার কারণ কি বলো তো, তোমাদের দাদাভাই বাড়ি আসছে, এবার ঘরটাকেও তো একটু গোছাতে হবে। মানে এমনিতে ঘর গোছানোই থাকে, কিন্তু তবুও কি বলো তো, ফুল তারপরে যে ডেকোরেট করার যে জিনিসগুলো আছে না, সেগুলো অনেক দিন মানে কাঁচা হয়নি। সেই কারণে আমি ভাবছি কি যে কাজের ফাঁকে ফাঁকে এই কাজগুলোকে করে নেবো আর কি। এবার রাস্তার ধারে ঘর, তোমরা তো সবাই জানোই যে প্রচণ্ড পরিমাণে ধুলো হয়। তবুও কি বলো তো, এই যে জানলাটা দেখতে পাচ্ছ না আয়নার পাশে, এই জানলাটা আমি সেরকমভাবে খুলি না। যদি বৃষ্টি হয় তবেই খুলি, মানে যাতে ধুলোটা আর কি ঘরের মধ্যে না ঢোকে রাস্তা। তবুও তো এখন অনেকটা রাস্তায় ধুলো কম হয়ে গেছে, কারণ বাড়ির সামনে দিয়ে যে বাস যেত, সেই বাস যাওয়াটা এখন বন্ধ হয়ে গেছে। সেই কারণে আর অতটা ধুলো হয় না, কিন্তু তবুও কি বলো তো, প্রচণ্ড পরিমাণে ধুলো হয়। হচ্ছে কি, এমনি যা গাড়ি টাড়ি যাতায়াত করে না, তার কারণে। ছিল শুক্রবার, সেই কারণে সকাল সকাল উঠে মাথায় তেল মেখে নিয়েছি। এরপর রান্না করতে যাবো। রান্না টান্না করে এসে একদম বাসন মেজে সমস্ত কিছু করে নিয়ে তারপরে শ্যাম্পু করব। আবার কি বলো তো, না হলে মানে যদি আজকে শ্যাম্পু না করি তাহলে আবার কটা দিন শ্যাম্পু করতে পারবো না। যেদিন যেদিন মোটামুটি সুযোগ পাই না, সেদিন আমি শ্যাম্পুটা করে নেওয়ার চেষ্টা করি। কোন দিন হঠাৎ করে হয়তো একাদশী দ্বাদশী পড়ে যাবে, তখন আবার অনেকটা দিন গ্যাপ হয়ে যায়। আর মাথা না প্রচণ্ড পরিমাণে চ্যাটচ্যাট করে। কে জানে আমাদের এখানকার জলটা কীরকম, মানে 2-3 দিন ছাড়াই না চুল চ্যাটচ্যাট করতে শুরু করে দেয়। আর কি বলো, গরমের মধ্যে ওরকম ভালো লাগে বলো তো? এখন দেখো তাড়াতাড়ি করে বিছানাটাকে সেট করে নিচ্ছি। আর এই বিছানার চাদরটা কদিন পর তুলেই ফেলবো, তার কারণ তোমাদের দাদাভাই বাড়ি আসবে, একটা অন্য চাদর তো পাততে হবে না। এটা তো আমি ইউজ করছি কদিন ধরে, একটুখানি নোংরা হয়ে গেছে। নোংরা কিছুই না, মানে আমি বিছানায় বসে বসে চা খাই, দিয়ে ওই চাদরের মধ্যে চা পড়ে পড়ে দাগ হয়ে গেছে। এই বিছানার চাদরটা হচ্ছে আমার কাছে খুবই স্পেশাল, কারণ এই বিছানার চাদরটা হচ্ছে আমাদের বিয়ের পর প্রথম আর কি এই বিছানার চাদরটা এই খাটের মধ্যে পেতেছিলাম। সেই কারণে তো ভেবেছি কি জানো তো, যে বিছানার চাদরটা ছিঁড়ে গেলেও না যত্ন করে তুলে রেখে দেবো, মানে পরে স্মৃতিগুলো মনে পড়বে আর কি, সেই কারণে। আর দেখলে আমি বিছানার মধ্যে ঝাঁটা রেখে দিলাম কেন বলো তো? ইউটিউব স্ক্রল করতে করতে হঠাৎ করেই আমার একটা ভিডিও চোখে পড়লো। সেই ভিডিওটাতে বলছিল যে বিছানা মানে যদি টান টান করে গুছিয়ে পেতে ভালোভাবে কোথাও মানে চলে যাওয়া হয় না বিছানা ফাঁকা রেখে, তাহলে নাকি ওখানে কোনো আত্মা টাত্মা ভর করে বিছানার উপরে, মানে তারা শোয়ার চেষ্টা করে, বা যদি শুয়ে ভালো লেগে যায় তাহলে আর কি বিছানা ছেড়ে নাকি আর যেতে চায় না। সেই কারণে আমি ধরো এবার চলে যাব ছাদে রান্না করতে। প্রায় 8:30 থেকে 9:30 10টা পর্যন্ত ছাদের মধ্যে থাকবো। সেই সময় যদি আত্মা এসে আমার বিছানার মধ্যে শুয়ে থাকে, সেই জন্য জানো তো আমি বিছানার উপরে ঝাঁটাটা রেখে দিয়ে যাই প্রত্যেক দিন। একা একা থাকি, বলা যায় কখন কি হয়ে যায়। সেই কারণে দেখো, অনেকে হয়তো এই বিষয়টাকে মানে না, কিন্তু কিছু কিছু বিষয় থাকে জানো তো, সবটাই কিন্তু উড়িয়ে ফেলে দেওয়ার মতো হয় না। আর এদিকে দেখো, শাশুড়ি মা নিজে কিছু কাজবে বলে সেগুলোকে ভিজিয়েছে, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোচনা করছিলাম যে আজকে কি রান্না বান্না হবে। তো সেগুলোই জিজ্ঞাসা করছিলাম। তারপরে আমি সোজা চলে এসেছি ছাদে চা করার জন্য। আর ভাবলাম কি যে ছাদে যখন এসেইছি তখন এই জামা কাপড়গুলো ছাদের মধ্যেই মেলে দিই। আসলে আমি ছাদে খুব একটা জামা কাপড় মেলি না, আমি ঘরের মধ্যে দিই। তার একটা কারণও আছে, সেটা হচ্ছে প্রচণ্ড পরিমাণে কাঠপিঁমড়ে, মানে শাড়ির মধ্যে আরে কাঠপিঁমড়ে ঢুকে যায়। আর বিছানার মধ্যে সেই শাড়িগুলো তুলে নিয়ে এসে রাখি, তখন কি হয় জানো তো, বিছানার মধ্যে কাঠপিঁমড়ে চড়ে। একদিন তো আমার চোখের কোনায় কামড়েও দিয়েছিল। চোখটা এমনভাবে ফুলে গিয়েছিল না, সে পুরো চাইনিজ টাইপের দেখতে লাগছিল। সেই কারণে ওই জন্য আমি কি করি, ঘরের মধ্যেই শাড়িগুলো মেলে দিই, পাখা চলে, শুকিয়ে যায়। আর তাছাড়া ঘরের মধ্যে শাড়ি মেললে আর একটাও ভালো মানে লাভ আছে, সেটা হচ্ছে শাড়ির কালার খুব একটা ফেড হয় না। এখানে দেখো সকাল সকাল আমি চা করতে চলে এসেছি। আর কদিন পর থেকে আমরা দুজনে মিলে একসঙ্গে বসে বসে চা খাবো, সেই ভিডিও তোমরা দেখতে পাবে। আগের বার তো তোমাদের দাদাভাই বাড়ি এসেছিলো, কিন্তু সেভাবে ভিডিও আমি বানাতে পারিনি। তো মানে বানাতে পারিনি বলতে কি বলো তো, ওই ক্যামেরা স্ট্যান্ড ভেঙে গিয়েছিলো বা একটু প্রবলেমের মধ্যে ছিলাম, সেই কারণে ভিডিও বানানো হয়নি। কিন্তু এবারে চেষ্টা করব পুরোপুরিভাবে ভিডিও বানানো। আর এখন চা করে নিয়ে আমি ঘরেও চলে এসেছি। আর এই বিস্কিটটা দেখছো তো, এটা হচ্ছে আমার মা দিয়েছিল যখন আমি বাপের বাড়ি থেকে আসি, তখন আমাকে বললে যা বিস্কিট নিয়ে যা। আসলে আমি মিষ্টি খেতে অতটা ভালোবাসি না বলে না, আমি মিষ্টি নিয়েও আসি না। আমার ভাই দিতে এসেছিলো, মাকে বললাম যে তুমি বিস্কুট, চানাচুর বা নিমকি এরকম টাইপের কিছু দিয়ে দাও। তো যেহেতু আমাদের দোকান আছে, সেহেতু মা ওগুলোই দেয়। আর এদিকে দেখো কুকুরটা অনেকক্ষণ থেকে ওয়েট করে বসেছে, তাই কারণে ভাবলাম কি যে ওকে দুটো বিস্কুট খেতে দিই। আর এই কুকুরটার কি একটা হয়েছে জানো তো, গায়ের মধ্যে অনেক কিছু
বেরিয়েছে। কুকুরটাকে দেখে খুব মায়াও লাগলো, তার কারণে খেতে দিলাম। আর এমনিতেও এই বিস্কুট টিস্কুট খেতে দেওয়া হয় না কুকুরকে, ভাত বা রুটি এগুলোই খেতে দেওয়া হয়। এরপরে দেখো নিচে চা খাওয়ার পরে সোজা চলে এসেছি রান্নাঘরে ভাত বসানোর জন্য। ওদিকে ভাতটা বসিয়ে দেবো, তারপরে আমি এদিকে সমস্ত আনাজপাতি কাটাকুটি করতে শুরু করে দেবো, কারণ একা হাতে করতে হয় আমাকে, তাড়াতাড়ি তো করতেই হবে না, না হলে তো আমি কাজ সেরে উঠতে পারবো না। আর তাড়াতাড়ি যদি না করে নিই, এত পরিমাণে রোদ হয় তখন কি বলো তো গরমের মধ্যে কষ্ট হবে। আর তোমরা তো দেখতেই পাচ্ছ আমার রান্নাঘরটা ছাদের ওপর টিনের। এবার ভাবো তো টিনের রান্নাঘরে কতটা কষ্ট হয় গরমের মধ্যে। যারা যারা টিনের বাড়িতে থাকো তারা তো নিশ্চয়ই এই কষ্টটা বোঝো। এবারে তোমাদের দাদাভাই বাড়ি আসলে অনেক কিছু প্ল্যান করে রেখেছি, যে অনেক কিছু করব, অনেক জায়গায় ঘুরতে যাব, মানে কাছাকাছির মধ্যেই আর কি, দূরে কোথাও যাওয়ার কোনো প্ল্যান নেই সেভাবে। তো সেই কারণেই আর কি মানে অনেক কিছু প্ল্যান করে রেখেছি, তোমাদের দাদাভাইও বলছিল। তারপরে মানে কি বলবো, অনেকটা আনন্দ হচ্ছে যে এবারে খুব তাড়াতাড়ি বাড়ি চলে আসছে, কারণ ওর পোস্টিং আউট হয়ে যাচ্ছে। তো সব কিছু মিলিয়েই আনন্দ। যাদের বর বাড়িতে থাকে না তাদের তো জানোই যে বর বাড়ি আসার নাম হলে তো সেই আনন্দ আর দেখে কে। মানে এখন তো আমার সব কাজ কি বলবো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, মনের মধ্যে একটা খুশি খুশি ভাব আছে না, তার জন্য। আর এদিকে দেখো আমি চটপট করে কাটতে বসে গেছি। আজকে পটল ভাজা করব। বাবা বাজার থেকে অনেক পাকা পটল নিয়ে এসেছিল, তো পাকা পটল করব মানে ভাজা। আর আমার না পাকা পটলটা অতটা খেতে ভালো লাগে না, কে জানে কেন, কিন্তু এই যে কাঁচা পটলও ছিল সেই কারণে 2-3টে পটল ভাতে দিয়ে দেবো, কারণ আমার শাশুড়ি মা আবার তরকারি খেতে পারে না, মানে কে জানে কেন কোনো সবজি টবজি খায় না, সেই কারণে ও ভাতে দিয়ে দেবো ওনার জন্য। আর হচ্ছে কি শাক ভাজা করবো আর ডিমের ঝাল করবো, ব্যাস আজকের রেসিপি এগুলোই থাকবে। প্রত্যেক বাড়ি জানো তো তোমাদের দাদাভাই আসার আগে থেকেই আমি ওকে বলে রাখি যে এবারে বাড়ি আসলে অনেক ভিডিও বানাবো, কিন্তু কি বলো তো তোমাদের দাদাভাইয়ের না কি সমস্যা হয়, অন্য ভিডিও বানাতে খুব লজ্জা লাগে, বলে কি আমার খুব লজ্জা করে মানে ক্যামেরার সামনে আসতে। সেই কারণে দেখবে আমি যতগুলো ভিডিও বানাই সবেতেই আর কি ওই হয় ফোন ধরে আছে, না হলে ফোনে কিছু ভিডিও দেখছে বা কিছু করছে, এরকম টাইপের আর কি করতে থাকে। তো এবারে আমি বলেছি তুমি যদি আমার সঙ্গে ভিডিও না বানাও তাহলে কিন্তু প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে যাবে, মানে একরকম আমি একটু রাগ করেই বলেছি তাকে, মানে থ্রেট দিয়েছি বলতে পারো, যে আমার সঙ্গে ভিডিও বানাতেই হবে, না বানালে আমি কিছুতেই ছাড়বো না। তো এমনভাবেই বলেছে যে হ্যাঁ ঠিক আছে করব। এখন আমি জানি না সে কি করবে, তার মনের মধ্যে কি আছে সেটাও আমি জানি না, কারণ প্রত্যেকবারই বলে আসে যে হ্যাঁ হ্যাঁ করব, কিন্তু কিছুতেই আর কি তারপরে আর ক্যামেরা অন করলেই বলবে এখন না পরে এরকম করে। আর এই নিয়ে আগেরবারে খুব আমার সাথে ঝগড়াও হয়েছিল যে তুমি কেন আমার সঙ্গে ভিডিও বানাতে চাও না, তোমার কিসের এত লজ্জা হ্যাঁ না এইসব কিছু নিয়ে। আর এবারে তো আমি ধরে বেঁধে ভিডিও করব। আর ওকে আমি বলেও রেখেছি যে আমি তোমার সঙ্গে এবারে প্র্যাঙ্ক ভিডিও করব। ও আমাকে বলেছে কি জানো, যে আমি নাকি ওকে ঠকাতে পারবো না। তো আমি ওকে বললাম যে তুমি বুঝতেই পারবে না যে আমি কোনটা প্র্যাঙ্ক করছি। তখন তোমাদের দাদাভাই বলছে যে তুমি যা করবে আমি সেটাই ভাববো যে তুমি প্র্যাঙ্ক করছো, তখন তুমি বুঝবে ঠেলা। যদি তোমার সত্যি সত্যি শরীর খারাপ করে তখন আমি ভাববো যে তুমি প্র্যাঙ্ক করছো বলে, আর সেটাকে বিশ্বাস করব না। তো তখন আমি ভাবলাম যে না এই কথাটা বলেও আমি ভুল করলাম। তখন আমি ওকে বললাম আচ্ছা ঠিক আছে ছাড়ো, আমি তোমার সাথে কোনো রকম প্র্যাঙ্ক ভিডিও করব না। কিন্তু তবুও ইচ্ছা আছে এবারে অন্যরকম কিছু ভিডিও করার, যদি কোথাও ঘুরতে যাই বা বেড়াতে যাই সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব। এখনও পর্যন্ত জানি না কি হবে না হবে, কারণ তোমাদের দাদাভাইয়ের এবারে ছুটি অনেকটাই কম দিনে, এবার ছুটি বাড়ানোরও চেষ্টা করবে, সেটাও জানি না কতদূর কি হবে। তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সবজি কাটাও কমপ্লিট। এখন আমি কি করব, সবজির খোসাগুলো একটা প্লাস্টিকের মধ্যে বেঁধে রেখে দিলাম, ওগুলোকে ফেলে দেবো। আর এদিকে দেখো আমার সবজি কাটা সমস্ত কমপ্লিট। এখন আমি চটপট করে রান্নাটা বসিয়ে দেবো। এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত অর্ধেক হয়ে গেছে, মানে প্রায় হয়েই এলো আর কি। আর ওদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো ভাত হয়ে যাওয়া, শাক ভাজাটাও প্রায় হয়েই গেছে। শাক ভাজাটা হলেই আমার রান্না করা একদম কমপ্লিট হয়ে যাবে। দেখো একদম গ্যাস মুছে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। এখন সোজা স্নান করে চলে যাব ঘরে। দেখো স্নান টান করে চলে এসেছি। আজকে যেহেতু শ্যাম্পু করেছি সেই কারণে একটুখানি স্নান করতে দেরি হলো, নাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। এবার শ্যাম্পু করলে একটু দেরিই হয়ে যায়। তারপরে খুব ভালোভাবে ভিজে চুলে আর কি সেরামটা লাগিয়ে নিচ্ছি। ভিজে চুল বলতে কি বলো তো, মানে পুরো একদম ভিজে না, একটু শুকিয়ে নিয়েছি চুলটা, তারপরে সেরামটা লাগালাম। আর এই সেরামটা লাগানোর পরে না আমার চুলটা অনেকটা সফট হয়ে গেছে, না হলে তো আমার চুল পুরো একদম খড়ের মতো ছিল।
হাত দিলে কান্না পেত, কিন্তু এখন চুলটা দেখি যে অনেকটা পরিমাণে সফট হয়ে গেছে। তাও বিয়ের আগে তো হেয়ার প্যাকারে লাগাতাম, কিন্তু বিয়ের পর আর সেভাবে করে হয়ে ওঠে না। এরপর দেখো একটু দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম, বিকেলবেলা উঠে দেখি বাইরের দিকটা কি সুন্দর দেখতে লাগছে। ওই দূরের গাছগুলোতে রোদটা পড়েছে আর এত সুন্দর চকমক করছে, সে কি বলবো। সামনে থেকে যতটা ভালো লাগছিলো ক্যামেরায় কিন্তু ততটা বোঝা যাচ্ছে না। তো তারপরে দেখো কটা ফলস পার কেনা ছিল, 2-3 দিন ধরে 4টে শাড়িতে ফলস পার বসানো হয়ে গেছে। এইটা 5 নম্বর শাড়ি পরেছে, সেই কারণে আমি ভাবলাম কি যে না, লাল রঙের পাটটা যখন রয়েছে এই শাড়িতে বসিয়ে নিই। শাড়িগুলো খুব নরম, তো কোথাও হয়তো হট করে যাওয়ার হলো তখন এই শাড়িটা পরে আমি যেতে পারবো। যখন আমি নিজেই পার বসাতে পারি তখন কেন শুধু শুধু টেলারিংয়ের দোকানে দিয়ে টাকা খরচা করে আমি পার বসাতে দেবো, তাই না? সেই কারণে একটু ধৈর্য ধরে আর কি কাজটা। এই সমস্ত কাজ করতে না আমার একদমই ভালো লাগে না, মানে এই পার বসানো বা মালা গাঁথা এগুলো প্রচণ্ড পরিমাণে ধৈর্য ধরে করতে হয়, আর আমার জানো তো অত ধৈর্য নেই যে আমি এই কাজগুলো আমি চটপট করে পারটা বসিয়ে নিই। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।